আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশিগুলো মনে রাখার একটা কৌশল। এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি যদি আমরা মনে রাখতে পারি তাহলে একটা শর্ট প্রশ্ন আমরা ইজিলি কমন পাবো। কেননা এখান থেকে প্রতি বছরে দেখা যায় বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখা যায় কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি নয়, কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি নয়। তো আজকে যদি আমরা আজকের এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করি এবং এই সংজ্ঞাটা যদি মনে রাখতে পারি, আশা করি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সংক্রান্ত প্রশ্নগুলো সমস্যার সমাধান হবে। চলো দেখি কিভাবে অ্যান্সারগুলো দিতে হয়। তো দেখো, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, তার আগে আমরা জানি ভেক্টর রাশি এবং স্কেলার রাশিগুলো কি। আমরা জানি যে সকল রাশিগুলো মনে করো প্রকাশ করার জন্য বা নির্ণয় করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তারা ভেক্টর রাশি। আর স্কেলার রাশি যে সকল রাশিগুলো মনে করো প্রকাশ করার জন্য অথবা নির্ণয় করার জন্য শুধুমাত্র মানের সাহায্যে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এখন আমরা দেখবো যে এই যে ভেক্টর রাশি মনে রাখার একটা কৌশল আছে। তো জাস্ট যদি আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, জাস্ট ভেক্টর রাশি সংক্রান্ত যতগুলো এমসিকিউ এবং স্কেলার রাশি সংক্রান্ত যতগুলো এমসিকিউ আসবে সবগুলো অ্যান্সার দিতে পারবো। তো দেখো, আসলে এই ছন্দের পিছনে একটা ছোটখাটো গল্প আছে। তো গল্প করে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, তোমাদের জাস্ট আমাদের অ্যান্সার দিতে হবে অতি শর্ট টাইমের মধ্যে। তো দেখি, তো এখানে দেখো লিখছি হবে সব প্রিয়তম ভাষে প্রেমেরও জন্ম। তার মানে আমি আবার বলছি, দেখো ভালো করে খেয়াল করো। তোমরা এই ছন্দটা 2-3 বার করে লিখবা অথবা 2-3 বার করে যদি খাতায় লিখে প্র্যাকটিস করো, আশা করি ভেক্টর রাশি সংক্রান্ত তুমি একটা এমসিকিউ কমন পাবাই এবং স্কেলার রাশি সংক্রান্ত। তো আমি আবার বলছি হবে সব প্রিয়তম ভাষে প্রেমেরও জন্ম। তো এখান থেকে আমাদের এসএসসি লেভেল এবং ইন্টার লেভেলে যতগুলো ভেক্টর রাশি এবং স্কেলার সংক্রান্ত রাশিগুলো আছে এগুলো আমরা আয়ত্ত করতে পারবো এই ছন্দের মাধ্যমে। দেখো ভালো করে খেয়াল করো। তো এখন আমি লিখছি ভরতে, দেখো ভরবেগ, তাহলে ভরবেগ একটা স্কেলার ভেক্টর রাশি। যা লিখছি সব ভেক্টর রাশি, এইগুলো বাদে অপশন থাকলে সেটা স্কেলার রাশি। অর্থাৎ এই ভেক্টর রাশি যদি তোমার জানা থাকে স্কেলার রাশি, তখন না পড়লেও চলবে, কেননা এইগুলো অপশন দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে। তাহলে এইগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি স্কেলার রাশি চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখো এখানে তাহলে ভরটি ভরবেগ, বতি বেগ এবং দ্বন্দ্বের সাথে সরল, আর বলটি দেখো বল, প্রীতি অর্থাৎ বিরতি, পৃষ্ঠতা, যা আমাদের এসএসসি লেভেলে কিন্তু এই প্রশ্নটা বাইরে, এটা না পড়লেও চলবে। তারপরও তুমি জানার ক্ষেত্রে এগুলো আয়ত্ত করে রাখো। কি তরল, আর মতে কি মন্ডল, আর ভতে ভ্রামক, ভ্রামক মানে জলতল ভ্রামক, এটাও আমাদের এসএসসি লেভেলে বাইরে, এটাও পরে রাখলেও চলবে তোমার। তো এখন দ্বন্দ্বের সাথে দেখো সান্দ্রতা, এটাও আমাদের বাইরে। তো জাস্ট তুমি জানার জন্য এগুলো করে রাখো জাস্ট। তো আর প্রেতি প্রাবল্য, এই প্রাবল্য কিন্তু পরীক্ষায় খুব আসে, কোনটি ভেক্টর রাশি, অর্থাৎ সকল প্রাবল্যই ভেক্টর রাশি। আর অতি দেখো ওজন, ওজন একটা মূলত ভেক্টর রাশি। জাস্ট আমরা এই দুটো বাদে সবগুলো আয়ত্ত করতে পারি, আর এই দুটো তোমরা আয়ত্ত করবা, কেননা ভেক্টর রাশি যদি সবই করা থাকে তাহলে আশা করি সবগুলো পারবা। তো ভৌতিক ভরবেগ, বেতি বেগ, দ্বন্দ্বের সাথে সরল, বতি বল, প্রীতি পৃষ্ঠটান, বতি ত্বরণ, মতি মন্দন, বতি ভ্রামক, দ্বন্দ্বের সাথে সান্দ্রতা, প্রেতি প্রাবল্য, অতি ওজন, এই সবগুলো ভেক্টর রাশি। তোমার যদি ভেক্টর রাশি সংক্রান্ত এমসিকিউ আসে, আশা করি তুমি পারবা। তো এই ভেক্টর রাশি পরে রাখলে তোমার স্কেলার রাশি না পড়লেও চলবে, কেননা তুমি এক সাইড মুখস্থ রাখলে আদার সাইড তুমি এই অপশন দেখলে বুঝতে পারবা। তো খুদা হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে, পরে